আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মজার পাঠশালা। আজকে আমরা তার পরবর্তী উদাহরণ 4 এবং 6 নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা 4 দেখি। আমাদের যে নিয়মগুলো ছিল তার মধ্যে দেখো, তোমাদের হয়তোবা এই যে দেওয়া আছে এটা দেখলে তোমাদের মনে পড়ে যাবে a বাই b সমান c বাই d। আমি বলেছিলাম যদি a b c d চারটা কর্মিক সমানুপাতি দেওয়া থাকে তাহলে আমরা কি ধরে অঙ্ক করব, ঠিক আছে? তো ওই যে 2 নাম্বার যে রুলসটা ছিল তার ভিত্তিতে আমাদের আজকে এই অঙ্কটা। তো এই অঙ্কটা কয়ের জন্য আর কি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের যেহেতু দেওয়া আছে আমরা সমাধানে চলে যাচ্ছি। সমাধান দেওয়া আছে a বাই b সমান c বাই d। ওকে, যেহেতু আমরা বলছিলাম যে a বাই d মানে a b c d চারটা কর্মিক সমানুপাতি থাকলে এটাকে আমরা কে ধরে নিব, তাহলে এটা সমান আমরা কে ধরে নিলাম। এখন এই যে দুইটা পার্ট করব, একটা পার্টে লিখবো হইছে a বাই b ইকুয়াল k, আর একটা পার্টে লিখবো c বাই d ইকুয়াল k। তাহলে এটা আমরা পিছন দিক থেকে সমাধান করতে বলেছিলাম। a c এটার নিচে 1 আছে, তাহলে 1 দা c এর গুণ করলে হয় c অফ k c dk। আর এখানে যদি আমরা করি তাহলে a অফ k a আর b k, যেহেতু আমরা a আর c দুটার ভিন্ন ভিন্ন মান পাচ্ছি এজন্য এটাকে dk বানানো যাচ্ছে না। তাহলে এই পর্যন্ত আমাদের মানটা। এবার আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা আলাদা আলাদা করে অঙ্ক করি। তাহলে আমরা এই সাইডটায় লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, আমরা যেহেতু a আর c এই দুটোর মান পেয়েছি তাহলে আমরা এই জাস্ট এইখানে a এর মান আর এইখানে এর মান দুই জায়গায় আমরা a এর মানকে বসিয়ে দিই। এর মান আমরা পেয়েছি bk, এর মান আমরা পেয়েছি bk, তার উপর আছে স্কয়ার ছিল আমরা স্কয়ারটা দিয়ে দিলাম, এখানে bk স্কয়ার রেখে দিলাম, এখানে এর পরিবর্তে bk পুরো স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এবার এই স্কয়ারটা দেখো একটু ভালো করে, স্কয়ারটা তো ভাগীদার বিও কেও, এজন্য যখন আমরা এটা ভাঙিয়ে দিব তখন বি এর উপরে একবার কে এর উপরে একবার আর প্লাস বি স্কয়ার, এইখানে আবার সেম বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি কে স্কয়ার। তাহলে এখান থেকে উপর থেকে আমার একটা বি স্কয়ার কমন যাচ্ছে, থাকছে a স্কয়ার প্লাস 1, নিচে থেকে একটা বি স্কয়ার কমন যাচ্ছে, থাকছে বি স্কয়ার মাইনাস 1। তাহলে বি স্কয়ার আর বি স্কয়ার কাটা চলে যায়, থাকে a স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1। ওকে, আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন যে প্রথমত আমরা জাস্ট এখানে a স্কয়ার দেওয়া আছে, যে a যেহেতু আমরা মান পেয়েছিলাম এর মান b কে, জাস্ট এখানে a এর মানটাকে ইনপুট করেছি। তাহলে এর মান b কে আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিয়েছি, পরে স্কয়ার ভাঙিয়ে b স্কয়ার k স্কয়ার আর এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার k স্কয়ার আর মাইনাস b স্কয়ার, পরে একটা b স্কয়ার কমন থাকে এখানে k, আর এখানে যেহেতু b স্কয়ার কমন নিয়ে চলে আসছি তাহলে তার কিছু এখানে থাকে না মানে 1, আর এখানে সেম, তারপরে এটা কাটাই এটা। তাহলে এই সেটটা আশা করি আপনারা লেফট হ্যান্ড সাইডটা বুঝতে পেরেছেন। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে একটু কাজ করি। তা কাজ করার আগে আমি এতটুকু একটু মুছে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইড এখানে আছে আমার AC প্লাস BD, এখানে আছে AC মাইনাস BD। এখানে দেখো A আর C, যেহেতু আমরা A আর C অবশ্যই তোমাদের মনে আছে এর মান পেয়েছিলাম BK এবং C এর মান পেয়েছিলাম DK। এই যে দুইটা মান, এই দুইটা মানকে আমরা এখানে অ্যাড করে দেই। A এর মান ছিল আমার BK ইনটু C এর মান ছিল DK প্লাস B আর D। ওকে, যেহেতু আমার বি আর ডি এর কোনো মান আমরা পাইনি তাই এখানে আবার সেম ভাবে a এর মান b কে, c এর মান
ডিকে মাইনাস বিডি। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে একটা বি, এই যে একটা বি, বি আর ডি, এই বি আর ডি নিলাম, একটা কে। এবার দেখেন কে আমার দুইটা, আমি বলেছিলাম সূচকের নিয়ম অনুসারে দুইটা একই জাতীয় রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে 1, এখানে 1, 1 যোগ 1 মানে কে স্কয়ার হয়ে যায়। আমরা একবারে লিখে দিচ্ছি বিডি কে স্কয়ার, এখানে থাকতেছে বি প্লাস ডি প্লাস বিডি, এখানে সেম ভাবে বি ডি কে স্কয়ার মাইনাস বিডি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে। এখন এখান থেকে আমরা একটা বিডি কমন নেই, থাকতেছে a স্কয়ার প্লাস 1, এখানে থাকতেছে বিডি কমন নিলে কে স্কয়ার মাইনাস 1। এখন এই বিডি আর বিডি চলে যায়, থাকতেছে কে স্কয়ার প্লাস 1, এখানে থাকতেছে কে স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোটাই সমান হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি আপনারা পুরো অঙ্কটাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করেন। ওকে, যেহেতু 4 এর পর বলেছিলাম আমরা উদাহরণ 6 নিয়ে আলোচনা করব, তাহলে এখন আসি উদাহরণ 6। উদাহরণ 6 এটা একটা খুবই খ অথবা গ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কের প্রথমত আমরা এটা আমাদের দিয়ে দিয়েছে, এটা প্রমাণ করতে বলে, আবার কখনো এটা দিয়ে দেয়, এটা প্রমাণ করতে বলে, দুইটাই আর কি ঘুরাই ফিরে আসে। তো আমরা আশা করি একটা সাইড বুঝলে পরের সাইডটা আপনারা এইভাবে বুঝে নেবেন। এখানে দেওয়া আছে √1 + x² + √1 - x বাই √1 + x² - √1 - x² = p। ওকে, তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করব। এই অংশটা নিয়ে কাজ করে আমরা এটা প্রমাণ করব যেহেতু, তাহলে আমরা এই সাইডটা একটু মুছে দিচ্ছি। সাইডটা মুছে এখানে আমরা তুলে নিলাম। তোমরা আবার প্রথমত দেওয়া আছে লিখে লিখবা যে দেওয়া আছে। দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের দুইবার জাস্ট খালি এটা মনে রাখো, আমার a + b হোল স্কয়ারের সূত্র লাগবে, যেটা আমরা যে শিখেছিলাম a² + 2b + b², আরেকটা লাগবে যোজন বিয়োজন। এই দুইটা আমাদের যার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একদম ইজি ভাই, কোনো প্যারা নাই। তাহলে আমরা এটা যোজন বিয়োজন করি। ওকে, প্রথমত দাগ দেই, বলেছিলাম প্রথমে উপরেরটা, তারপরে প্লাস দিয়ে নিচেরটা 1 + x - 1 - x। কেউ কিন্তু আবার রুটের ভিতরে চিহ্ন পরিবর্তন করে দিবেন না, কারণ যখন আমরা প্লাস দেই তখন আদৌ কোনো চিহ্ন পরিবর্তন হয় না। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো রুটের ভিতরে কাজ হয় না, প্লাস মাইনাস এগুলো বাইরে বাইরে কাজ হয়, কিন্তু কখনো রুটের ভিতরে কাজ হয় না যতক্ষণ পর্যন্ত রুট থাকবে। তখন এখন আবার আমরা বিয়োজন করি, প্রথমত উপরেরটা +1 - x, তখন মাইনাস, যখন আমরা এখানে মাইনাস দিব তখন দোনোটার চিহ্ন পরিবর্তন হবে। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর এটা আছে মাইনাস, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস 1 - x। ওকে, এই সাইডটা আশা করি বুঝতে পেরেছি আমরা। এখন এই সাইডে শুধু p আছে, এখন শুধু p থাকলে আমরা কিভাবে যোজন বিয়োজন করব? এটার নিচে মনে মনে আমরা একটা 1 ধরি, তাহলে আমার p উপরেরটা +1, p উপরেরটা -1। ওকে, সাইড নোট আপনারা লিখবেন যোজন বিয়োজন করে। ওকে, সাইড নোট আমরা যোজন বিয়োজন করে লিখে দিবেন। এবার দেখেন সেম মানগুলো প্লাস মাইনাস হলে কেটে দেন, এটা আর এটা মাইনাস প্লাস, এখানে এটা মাইনাস এটা প্লাস, কেটে দেন। কেটে দিলে আমার এখানে থাকতেছে 2 × 1 + x, এখানে থাকতেছে 2 × 1 - x। 2 কিভাবে হলো দেখেন, এই যে একটা সেম, আমরা যদি এভাবে দেখি x + x অবশ্যই 2x, সেম ভাবে আপনি এটার x মনে করেন, এটার x মনে করেন, একটা x দুইটা x, এজন্য দুইটা x। ওকে, ওকে, এবার এই সাইডটা আমার যা আছে তাই লিখি। ওকে, এখন দেখেন এখান থেকে 2 আর 2 এটা চলে যাচ্ছে, আমার থাকতেছে 1 + x √1 - x।
দেখেন আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমত আমরা এটা তুললাম, দেওয়া আছে, তারপরে যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজনের নিয়মটা কি ছিল? উপরেরটা বসে প্রথমে উপরেরটা, তারপর প্লাস দিয়ে নিচের অংশটা, বিয়োজনের ক্ষেত্রে প্রথমে উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা বাট চিহ্নের পরিবর্তন, এটার আগে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, যে এটার আগে মাইনাস তারপরে প্লাস। এবার এখানে যে আমার তো এখানে পি ছিল শুধু, তো পি এর নিচে আমরা মনে মনে একটা 1 ধরতেই পারি। 1 ধরে এখানে p + 1, এখানে p - 1। ওকে, তারপরে প্লাস মাইনাস সমজাতীয় মানগুলো প্লাস মাইনাস হলে কাটা যায়, আমরা জানি। এটা প্লাস এটা মাইনাস, কাটা চলে গেল, থাকলো এটা আর এটা। সেম জাতীয় মানগুলো আবার যোগ হলে দুইটা, এখান থেকে এটা এটা যোগ করলাম। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। পরের লাইনে 2 2 কাটা গিয়ে এটা লাইন আমাদের ছিল। এখন আমরা এই যে একটা জিনিস আপনাদের আমি বলি, মনে রাখবেন, যখন আমাদের রুটের ভিতরে থাকবো তখন আমরা কোনো কাজ করতে পারতেছি না। এজন্য কি করার দরকার? আমাদের রুটকে উঠিয়ে দেওয়া উচিত। এখন রুটকে যদি আমার উঠাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? রুটকে উঠাতে হলে আমাদের মনে রাখবেন বর্গ করতে হবে। একটা রুটকে যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের বর্গ করতে হবে, এটা মনে রাখবেন। রুটকে যদি আমরা উঠাতে চাই বর্গ করতে হবে, তাহলে আমরা এখানে বর্গ করে দিব। যা আমি আশা করি আপনারা এই পর্যন্ত তুলে নিয়েছেন। আমি এখন উপরের সাইডটা একটু মুছে দিচ্ছি, কারণ আমার বোর্ডটা যেহেতু একটু ছোট। ওকে, আমি লাস্টের লাইনটা রেখে বাকিগুলো মুছে দিলাম। এখন আমরা বলতেছি এখানে বর্গ করব। ওকে, তাহলে আমার 1 + x আর নিচে থাকতেছে 1 - x, পুরোটাকে হোল স্কয়ার। এই সাইডে আমার p + 1 p - 1, এটাকে আমরা স্কয়ার করলাম। কি করলাম? বর্গ করে। ওকে, বর্গ করে। এখন আমরা জানি রুট স্কয়ারে কাটা যায়, এটা তো আমরা জানি রুট স্কয়ারে কাটা যায়। যদি এটার নিয়ম কারো অজানা থাকে আপনারা বলতে পারেন। এখানে দেখেন এটাকে আমরা যদি ভাগ করে দেই সেম ভাবে যে রুট স্কয়ারে কাটা যায়, কারণ এটা যদি আমি আবার একটু বিস্তৃত বলতে যাই আর কি, যে রুট স্কয়ারে কিভাবে কাটা যায়। ধরেন কোন একটা কিছুর উপরে রুট আছে, উপরে স্কয়ার আছে, আমরা জানি এই রুটের মান আছে একটা হাফ, তাহলে এখান থেকে একটা আমার কিছু একটা থাকবে, কিছুর উপরে হাফ, তাহলে এটা পাওয়ার। তাহলে দেখা যায় যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় আর কি। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি এটা পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় তাহলে 2/2 হয়, টোটালে দেখা যায় আমার 1 আসে। এজন্য আমরা ডাইরেক্ট শর্টকাট বলি যে রুটে আর স্কয়ারে কি হয়, আমার কাটা চলে যায়। তাহলে এটা থাকলো। এখন আমরা বর্গ নির্ণয়ের সূত্রে ভাঙিয়ে দিই, যে 1 + x 1 - x, এটা থাকলো আমার। এখানে আমরা a² + 2ab + b², a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র ভাঙাই a² - 2ab + b²। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এটা জাস্ট বর্গ নির্ণয়ের সূত্রে ভাঙিয়ে দিলাম আমরা। এখন এই মানটাকে একটু আমরা ঠিক করি। বাম সাইডে যা ছিল তাই, ডান সাইডে p² মিন্স p² প্লাস এই যে 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 আর p, তার মানে 2p প্লাস 1 এর উপরে স্কয়ার। কেন 1 এর উপরে যদি আপনি হাজারও বসান 1 এর কোনো পরিবর্তন হবে না। p² মাইনাস এখানেও 2 অক্ষে 2 আর 1 p, 2p প্লাস 1। ওকে, এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে আবার সেই যোজন বিয়োজন করে দিই। এবার যোজন বিয়োজন করলে আমাদের অঙ্কের প্রায় কাজ শেষ। 1 + x + 1 - x, যে আমরা উপরেরটা লিখলাম, পরে প্লাস দিয়ে নিচেরটা। এখন আবার কি করব? উপরেরটা লিখে মাইনাস দিয়ে নিচেরটা, আবার চিহ্নগুলোর পরিবর্তন হইব। প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তাহলে আমরা লিখি 1 + x - 1 + x। এবার এখানে p² + 2p + 1, উপরের অংশ লিখলাম প্লাস দিয়া, নিচের অংশ p² - 2p + 1। এখানে আবার p² + 2p + 1 মাইনাস। দেখেন আপনি যখন এখানে মাইনাস দিবেন তখন কিন্তু এই পুরো লাইনটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। p এর আগে স্কয়ার আগে আছে প্লাস, হচ্ছে মাইনাস, এটার আগে আছে মাইনাস, হবে প্লাস, প্লাস হবে, আর এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম। ঠিক আছে,
এবার দেখো কাটাকাটি করা যায়, এই যে প্লাস এ মাইনাস এক্স প্লাস এক্স থাকে 1 আর 1 2, এখানে থাকা যায় যে প্লাস 1 মাইনাস 1 কাটা থাকে হলো 2x। সেম ভাবে এই সেটে যে 2p 2p স্কয়ার, এই যে একটা p স্কয়ার একটা p স্কয়ার, আবার এটা প্লাস এটা মাইনাস কাটা চলে যায়, এটা থাকে হলো প্লাস 1 আর 1 2। ওকে, এইখানে p স্কয়ার মাইনাস প্লাস কাটা চলে যায়, এখানে 1টাও কাটা চলে যায় যেহেতু মাইনাস ছিল, প্লাস 1 মাইনাস 1 কাটা চলে যায়, থাকতেছে আমার 2টা 4, এখানে 2টা 4, 4টা 4। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আবার একটু উপরের সাইডটা মুছে দিচ্ছি। আপনারা একটু যখন আমি মুছে দিচ্ছি উপরের লাইনগুলো, আপনারা একটু ভিডিওটা পজ করে করে তুলে নেবেন খাতায়। ওকে, এই পর্যন্ত। এখন আমরা উপরে চলে যাচ্ছি। দেখো এইখানে আমার এই 2 আর এই 2 কাটা চলে যায়, থাকে উপরে 1, আর এখান থেকে একটা 2 কমন নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/x ইকুয়াল, এই সাইড থেকে একটা উপরে থেকে আমার একটা 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে থাকতেছে p স্কয়ার প্লাস এখানে আর 2 তো চলে গেছে, থাকে 1 আর এখানে 4p, তাহলে 1/x এইটার এটা কাটা চলে যায়, থাকে হলো 2p, এখানে থাকতেছে p স্কয়ার প্লাস 1। এখন আমাদের প্রায় কাজ শেষ, জাস্ট খালি কোণাকুণি আপনি গুণ করে দেন, এটারে এই কোণার সাথে একবার গুণ করেন, জাস্ট একবার গুণ করেন, এটারে এই অপোজিটে পাঠিয়ে দেন, তাহলে এখানে হচ্ছে আমার 2p/x, আর এখানে আমার থাকতেছে p স্কয়ার প্লাস 1। আমাদের যেহেতু প্রমাণ ছিল, প্রমাণটা আমি আপনাদের একটু বলি যে p স্কয়ার, আমাদের প্রমাণ ছিল এটা p স্কয়ার মাইনাস 2p/x প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা এখন এই সাইডটাকে আগে লিখি আর এটাকে অপোজিটে লিখি, তাহলে এখানে p স্কয়ার, এটা যেহেতু আমার পুরোটা প্লাস আছে, অপোজিট আসলে মাইনাস হবে, তাহলে 2p/x, আর এখানে প্লাস 1 ছিল 0, এটা আমার প্রমাণিত। আশা করি অঙ্কটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। অঙ্কটা একটু যদিও বড় ছিল, বাট এতটা বড় না, যেহেতু আমার ছোট বোর্ড, এজন্য আমার বারবার মুছতে হয়েছে, মনে হচ্ছে যে বড়। আপনারা যখন করবেন তখন খাতার হয়তো 1 পেজে হয়ে যাবে। তো আপনারা যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন, অথবা যদি অন্য আপনাদের কোনো অঙ্কের সমস্যা থাকে আপনারা ওই অঙ্ক আমাকে বলতে পারেন, আমি ওই আপনাদের সমস্যা অনুযায়ী সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।